বর্তমান কিছু বক্তা আলেম আমরা যারা সমাজের হক কথা বলি, আমরাও যদি অন্য অন্য বক্তাদের মতো কেরসা কাহিনী বলি, আমাদের হুজুর বলে গোলা জড়িয়ে ধরবে। আমরা মদের বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, গাঁজাখোরের বিরুদ্ধে বলি, চিটিংবাজের বিরুদ্ধে বলি, হারামখোরের বিরুদ্ধে বলি, বেনামাজির বিরুদ্ধে বলি, যারা ইয়েতিমের মাল ঝেড়ে খায়, বিধবার মাল করে খায়, রাস্তার টাকা ঝেড়ে খায়, ইয়েতিম অনাথের কেড়ে খায়, আমরা যখন এদের বিরুদ্ধে বলি, আমাদের বিরুদ্ধে তখন শত্রুতা হয় না, হয় না? এ বাবু বলবো কাঁচা মতো বলবো বলবো আচ্ছা, এই তোমাদের এই বয়ের মারি যদি কেউ মদ খেয়ে আর মসজিদে যায়, মুসল্লিরা চুমো খায়, কথা বলে আদলা ইটির বাড়ি মাথা ফেটিয়ে দিবি, কথা বলে না, ও জুতো বেড়া করবি নি? বিয়াদবের বাচ্চা, মদ খেয়ে মসজিদে আসছিস, আর আমার কথা বুঝছেন না? মদ খেয়ে মসজিদে গেলে জুতো বেড়া করবি, শুধু কর মসজিদে গেলি বোনাই বলে সামনে বসান, লজ্জা লাগে না? শরম নেই, হায়া টায়া নেই, নির্লজ্জ বেহায়া। মদের থেকে ডেঞ্জারাস সুদ, সুদের টাকা খাওয়া আর নিজের মাকে রেপ করা, দুটো সমান সমান। মদ কর মসজিদে গেলে জুতো বেড়া করে, শুধু কর মসজিদে গেলে, ও দুলা ভাই সামনে বসো, সামনে মসজিদের কাজ আছে, বস। কথা বলে না? সত্য বলছি না মিথ্যে বলছি? আমি তো আগে মৌলবী ইমামদের নিয়ে আমি অনেক ওয়াজ করতাম, আমার নেটে শুনেছেন না শোনেনি? ইমামদের পক্ষে কথা বলা আমি এখন আর বলি না। কি জন্য বলবো? কারণ মৌলবীরা ভালো না, আমরা হক কথা বলি, আমাদের পিছনে কাঁদি মারে। এই নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় যত মসজিদ আছে, আমি এই নবীর মেম্বারে বসে বলছি, কোনো মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে। আমি একদিন সময় নেবো, একদিন 30,000 টাকা বেতন চ্যালেঞ্জের সাথে করে দেখিয়ে দেবো, একদিন। অথচ কোনো সরকারি টাকা নেবো না, ভাতা বলবো না, গ্রাম থেকে মাইনে দিতে হবে 30,000, একদিন সময় নেবো। কদিন? তবে গোটা পশ্চিম বাংলার মোল সাহেব এক জায়গায় থাকতে হবে। টোটাল পশ্চিম বাংলায় যত মসজিদ আছে সব মসজিদের ইমাম 1 সপ্তাহ ধর্মঘট ডাকবে, 1 সপ্তাহ। আমরা নামাজও পড়াবুনি, আমরা তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, শালা তুই জানাজা পড়িয়ে লিখে দা। তোর মেয়ের বে হচ্ছে না বোনায়ের বে হচ্ছে, আমরা বে পড়াবুনি, জানাজা পড়বানুনি, বাচ্চা হলি কানে আজান দুবুনি, আমরা 5 ওয়াক্ত নামাজও পড়াবুনি। আমাদের মাইনে যতক্ষণ না 20,000 হবে আমরা স্থায়ী। সময় লাগবে, কথা বলে না? সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু হিজড়েদের ইউনিয়ন আছে, মৌলবীদের ইউনিয়ন। একজন যদি প্রতিবাদ করে 2 লাখ দিচ্ছি, 2 লাখ, 2 লাখ, টুপিটা খুলে বলে হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। দেখেননি কত মাল নেতাগিরি সাজলো, আন্দোলন করলো, তাদের আন্দোলন আজ কোথায় গেল? বিক্রি হয়ে গেল। খোদার কসম, ইমান মজবুত করো। আমি ইমামদের বলে যাই, নিজেরা ইমামতির পরোয়া করো না, নিজের ব্যবসা করো। কারণ মুসলমানরা নিজের মার ভাত দেয় না, সাউরির হজ করিয়ে নিয়ে আসে। আমার মতো জনখানা মৌলবী 2 ঘন্টার জন্য এনে 12,000 দেবে, সকালে তোর হাতে 300 টাকা দিবি। খোদার কসম, আমার উপরে রাগ করবেন না সোনার বাবাজি, সমাজের হক কথা বলছি। একবার দরুদ শরীফ আল্লাহ। আমার সোনার আব্বা একবার তকবীর। এই বাবা উঠে যাচ্ছ কেন? কি আছে? না না পেশাব না, ওদিক ছানিরা মিস কল মারতে।
একটা জিনিস কি জানে এ বাবু, আমি সব জায়গায় বলি জমি ভালো হলে ফসল ভালো হবে, হ্যাঁ না না? মা ভালো হলে বেটা ভালো হবে না হবে না? তা যেসব মেয়েরা বিয়ের আগে তার নিজের চরিত্র হনন করে দেয়, এদের পাটে ফুরফুরা দাদা পীর আসবে? কথা বলে না? এদের পেটে সালমান রুশদির জন্ম হবে, হ্যাঁ না না? জমি ভালো হলে ফসল ভালো হয়। এখনকার চারা চারা মেয়েদের বাড় দেখেননি? এই দেখো, মা বাপ সারা জীবন রক্ত ঝরিয়ে মেয়ের মানুষ করে দিল, আর মেয়ের 16 বছর বয়স হয়েছে, ঘটকপুকুরে একটা গাঁজাখোরের সাথে ভালোবাসা করেছে, সেই গাঁজাখোরটা অন্য জায়গায় বে করেছে, ইয়ে কি করেছে, বিষ খেয়ে মরে গেছে। এরা মাসে না নেই? তাই এই সব মেয়েদের বলে যাচ্ছি, তোরা বিষ খাইনি খুব তেতো, বিষ খেলি খুব কষ্ট হয়, তোরা 250 কুকুরের গু খেয়ে মরে যা। আর 250 যদি কুকুরের গু না পাস, অন্তত শুয়োরের গু খেয়ে মরে যা। এক কথা বুঝতে পারেননি? মুসলমানের চারা চারা ছানি না বর্তমানে এত বেহায়া। আর এখন তো বলবের কিছু নেই, এখন সরকারতে লাইসেন্স দিয়ে দে, মাধ্যমিকে উঠবি 10,000 নিবি, কি ফোন নিবি তোর মর্জি মতো, সারাদিন চলে এসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, আমার মুজাদ্দিদুজ জামান ফুরফুরার দাদাবীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আমার দাদা পীরের পাগলেরা বলো খুশি না বেজার? একটু জোরে খুশির মতো আওয়াজ দেন, নারে তাকবীর। হয় না হয় না, একটু ছেড়ে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একটা কথা বলি, কেউ উঠবেন না, হুজুর কেবলা এক্ষুনি আসবেন, আমি 10-15 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আব্বা আমি একজন মাহারা ছেলে, বিশ্বাস করেন আমি যেদিন পৃথিবীতে এসছি আমার দাইমারা এখনো বেঁচে আছে, তারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করেই তোর দিকে একবার তাকানোর সুযোগ আল্লাহ দেয়নি, তোকে একবার কোলে নেবে সে চান্স আল্লাহ দেয়নি। মানে আমার মা আমাকে প্রসব করেই 30-40 সেকেন্ডের মধ্যে মারা গিয়েছিল। আমি আমার মাকে দেখি নাই, আমার মাও আমাকে দেখে নাই। আমি এই রকম একজন অনাথ, আমার মাথায় হাত দিলে রসুল বলছেন আমার মাথায় হাত দেয়া হলো। আমি অনাথ ছেলে, আপনাদের জন্য দোয়া করব। এতগুলো লোক এখানে বসে আছেন, খুশির সংবাদ সোনার আব্বা, আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলে। এই দেখেন কাল সকালবেলা আপনি কোনো কাজে মমতা ব্যানার্জির লবান্নে যাবেন, গিয়ে ওঠার সময় আগে ডান পা দেবেন না বাম পা দেবেন, কোনো নিয়ম নীতি আছে? কথা বলে না, মাই উইস, আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা পরশুদিন রাইটার্স বিল্ডিংয়ে গেলে কোনো কাজে গিয়ে ওঠার সময় আগে ডান পা দেবেন না বাম পা দেবেন, কোনো নিয়ম নীতি আছে? ইয়োর উইস, আপনার ব্যক্তিগত ব্যাপার। আয়াব্বা ছোট ঘর, কুঁড়ে মসজিদ, খড়ের চাল, বৃষ্টি হলে পানি পড়ে, এ মসজিদে যখন উঠবেন আগে কোন পা দিতে হবে? জোরে বলে। কেননা এ মসজিদ কার ঘর? খোদার কসম, আল মসজিদুন বাইতুল্লাহ। এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত সমিতি নয়, এ মসজিদ সিপিএমের পঞ্চায়েত নয়, এ মসজিদ কংগ্রেসের পঞ্চায়েত নয়, এ মসজিদ আইএসএফের পঞ্চায়েত নয়, এ মসজিদ আল মসজিদুন বাইতুল্লাহ। আমার বিশ্ব সরকার, আমার বিশ্ব সম্রাট, তার
আর বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ। খোদার কসম, সেই আল্লাহর ঘর আপনাদের পাড়ায় তৈরি হচ্ছে। এখানে এতগুলো লোক বসে আছে, আমি জানি বয়ানমারির ইমানদারদের ইমান আলাদা। এরা হয়তো দু ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, দুটো রোজা রাখতে পারেনি, কিন্তু এদের আল্লাহর প্রতি, আমার নবীর প্রতি আলাদা একটা আবেগ আছে। এতগুলো লোক এখানে বসে আছেন কোন সোনার যুবক, আছেন কোন সোনার তরুণ, আছেন কোন সোনার নওজোয়ান, আছেন কোন বয়স্ক বাবাজি। আমি 10,000 20,000 চাইবো না। খোদার ঘর, আর যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানায়, মাব্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেয়। 5,000 টাকা খোদার ঘরের জন্য দেবেন। এতগুলো লোকের ভিতরে সর্বপ্রথম কোন সোনার ভাই, সোনার আব্বা, সোনার তরুণ, সোনার নওজোয়ান হাতটা তুলে বলবেন, কালিমুল্লাহ ভাই, আমার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, আমার রক্তক্ষরণে পেটে ধরা নারী ছেড়া মা মরে গেছে, আমার মার জন্য আমার আদরের বাপটা কবরে আছে, তাদের জন্য 5,000 টাকা আমি খোদার ঘরে মসজিদে দেব। আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জানমালে বরকত দেবে, না হওয়া কা আল্লাহ হইয়া দেবে। এতগুলো লোকের ভিতরে একজন নাই ইনশাআল্লাহ।